মধ্যপ্রদেশের উজ্জয়নের হরসিদ্ধি মাতা মন্দির থেকে সকলকে নমস্কার জানাচ্ছি। এই মন্দিরটি হরসিদ্ধি মাতা মন্দির 51 পীঠের একটি পীঠ হচ্ছে। এখানে প্রতিদিন এই যে দুটো মন্দিরের মতন চূড়া করা আছে, এখানে প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়। আর এই মন্দিরটি খুব সুন্দর। এই আরতিটা দেখার জন্যই এখানে প্রচুর লোকের ভিড় হয়, আমরাও তাই দেখতে গিয়েছিলাম। তো এই দেখো, এই মন্দিরের এই চূড়ার দুটোর মধ্যে এরা প্রচুর লোক, এরা সব প্রচুর বলতে 7-8 জন লোক আছে দেখলাম। দুটো চূড়া তো, তার মধ্যে এরা কি স্পিডে উঠছে নামছে, মানে আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি। প্রথমে পরিষ্কার করে নিল এই প্রদীপগুলোকে, তারপর এর মধ্যে দেখো সলতেগুলো দিচ্ছে, দিয়ে এবার তেল দিচ্ছে। এটা কিন্তু বেশ উঁচু হাইট হচ্ছে কিন্তু এই চূড়া দুটো। আর এইখানে ঠাকুরের স্বস্তিক চিহ্ন আঁকা আছে, এখানেই দাঁড়িয়ে ওরা আরতিটা করে। এরকম দেখো থামের মতন এগুলো সব করা আছে, এর মধ্যেই পা দিয়ে মানে চটপট করে উঠে যাচ্ছে, আবার নেমেও পড়ছে। দেখো কি স্পিডে নামছে। আর ওই ছোট্ট একটা ওই ক্যানের মতন ওটাতে তেল নিচ্ছে, কিন্তু তাই ওটাতে আর কতটা হয়, তাই কতবার যে উঠছে নামছে এরা। এইবার দেখো প্রদীপগুলো জ্বালাতে উঠছে ওরা, মুখের মধ্যে আগুনটা নিয়ে। কাছ থেকে বসে বসে দেখছিলাম তো, মানে দারুণ লাগছিল দেখতে। টপাটপ টপাটপ সব জ্বালিয়ে যাচ্ছে। দেখো এত বড় প্রদীপ, প্রচুর ওর মধ্যে মানে প্রদীপ আছে, চারিদিকে গোল করার তোটা। এদিকেও এতগুলো লোক আছে, পেছনেও কিছু লোক আছে। আর এই মন্দিরটি হচ্ছে রাজা বিক্রমাদিত্যর আরাধ্য দেবী হরসিদ্ধি মাতা, লেখা ছিল ওখানে। দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছিল দেখে। দেখো কি অপূর্ব অপূর্ব। কেউ ওখানে গেলে পরে অবশ্যই এই মন্দিরটা যেও, উজ্জয়নেই আছে এই মহাকাল মন্দির আর এই হরসিদ্ধি মাতা মন্দির। এই যে মন্দিরটি, এর মধ্যে মা আছেন ভেতরে, আর পাশে একটা গণেশ মন্দিরও আছে। আর এখানে শেষে আমরা আরতির তাপটা নিলাম, নিয়ে এবার আমরা বেরিয়ে এলাম। কীরকম লাগলো?